নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আমাদের শেয়ার করা গল্প, উপদেশ, বাণী আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অতি অবশ্যই সেগুলি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে মা শারদাকে নিয়ে কিছু কথা ও গল্প আপনাদের সাথে শেয়ার করব। মা শারদা সবসময় বলে গেছেন, আমি মা, জগতের মা, আমি সকলের মা। একবার মাকে একজন প্রশ্ন করেছিলেন, আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন? এই প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বলিয়াছিলেন, মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এ নিয়ে একটা খুব ছোট্ট গল্প বলি। একদিন জনৈক অল্পবুদ্ধি সেবক উদ্বোধনে মায়ের ঘরে ঝাঁট দিতে দিতে ভাবছে, এ কার সেবা করছি, কেনই বা করছি? ইনি রামকৃষ্ণ পরমহংসদেবের বিধবা স্ত্রী বই তো আর কিছু নন। পক্ষী যেমন তাহার শাবককে সেনের কবল থেকে রক্ষা করবার জন্য ছুটে চলে আসে, সেরকম মা সহসাই সেখানে আসলেন এবং সযত্নে তার হাত ধরে মুখের দিকে তাকিয়ে নিজের হৃদয়ে স্পর্শ করে বললেন, আমি মা, জগতের মা, সকলের মা, বুঝবি বুঝবি, কালে বুঝবি। সেবকটি স্তম্ভিত হল এবং আনন্দ পেল এবং কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করল, তুমি না হয় আমাদের মা, কিন্তু সকলের মা কি করে? তুমি কি এই সময় পশু পাখি কীট পতঙ্গ এদেরও মা? এবারও মা স্থির কণ্ঠে উত্তর দিলেন, ওদের মায়ের ভেতর দিয়ে আমি ওদেরও মা। এ জন্মে ওরা এভাবেই আমাকে স্নেহ যত্ন পেয়েছে। প্রকৃতপক্ষে দেখা গিয়েছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি, তারাও মায়ের ভালোবাসা বুঝত। বাড়িতে একটা বেড়াল তখন নানাভাবে উৎপাত করত, তার জন্য সকলেই মাকে দায়ী করত। সেইটা বুঝে মা একদিন একটা লাঠি নিয়ে তাকে মারতে গেলেন। সেও পালিয়ে না গিয়ে মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুঁজে পড়ে রইল। মা লাঠি উঁচিয়ে হাসি মুখে বললেন, কি করে মারি বল দেখি, যেভাবে ও আমার কাছে আশ্রয় নিয়েছে। সঙ্গিনী ও সেবকেরা হাসিতে হাসতে বললে, তোমাকে আর মারতে হবে না, ও তোমায় বুঝে নিয়েছে। জয়রামবাটিতে একটি টিয়া পাখি ছিল। সেও সকলের মুখে শুনে মায়ের বুলি শিখেছিল। মাকে কিছুক্ষণ দেখতে না পেলেই, বিশেষত মা পূজায় বসলেই মা ওমা, মা ওমা বলে ডাকতে শুরু করত। মা বলতেন, কি জ্বালা, একটু ধীরে সুস্থে পুজোও করতে পারবো না? তুই কি পুজোও করতে দিবি না? পুজো সেরে তিনি সকলের আগে তাকে প্রসাদ খাওয়াতেন, তবে সে শান্ত হতো। হৃদয়ের ভালোবাসা যে ভাষার অপেক্ষা রাখে না, তার কত দৃষ্টান্ত মায়ের জীবনের প্রতি পদে পদে ছড়িয়ে রয়েছে। নমস্কার, আজকের মতো এইটুকুই। মায়ের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরের দিন আপনাদের সঙ্গে নতুন একটি গল্প নিয়ে আবার মিলিত হব। ভালো থাকবেন সবাই।